পানি উঠে আপনার একেবারে গরজ থাকার মতো পরিস্থিতি না। পানি আমরা সব টাকার বাসায় লিয়ে আছে গিয়া, নৌকা টৌকা নাই, মানুষ চলাফেরা করতে পারতেছে না। ফুসে উঠেছে নদ নদী, বিপদসীমা অতিক্রম করে বইছে সড়ক ও জনপদের উপর দিয়ে। গ্রামগঞ্জেও দখল নিয়েছে নদীর পানি। ভারতের মেঘালয় ও আসাম রাজ্যে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢলের পানিতে সুরমা, কুশিয়ারা ও সারিসহ সিলেট অঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গোয়েনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, জকিগঞ্জ ও কোম্পানিগঞ্জের নির্মাঞ্চল প্লাবিত। পানিবন্দী হয়ে কয়েক লাখ মানুষ দুর্বিষহ জীবনযাপন করছেন। পানি উঠে আপনার একেবারে গরজ থাকার মতো পরিস্থিতি না, সব ডুমে পানি। পানি আমরা সব টাকার বাসায় লিয়ে আছে গিয়া। পানি তো দ্রুত বাড়তেছে, খালি গতকালকে থেকে আজকে পর্যন্ত পানিটা বাড়ছে। এখন আমাদের বেড়াকে পানি ঢোকা শুরু হয়ে গেছে। গোয়েনঘাট, কানাইঘাট, জকিগঞ্জ আমরা খুবই কষ্টের মধ্যে আছি। নৌকা টৌকা নাই, মানুষ চলাফেরা করতে পারতেছে না। ঘর দুয়ার ভাঙি গেছে, কেউ খোঁজখবর নেয় না। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। দুর্গতদের অভিযোগ, সরকারি পর্যায়ে কোনো ত্রাণ সহায়তা পৌঁছায়নি তাদের কাছে। এইদিকে নদী মাঝে একটুকুর মতো আমরা আছি, তো আমরা চেয়ার মেম্বারে আমরা কোনো অ্যাকশন নেই না, খবর নেই না। ওখানে কেউ আইসিন না, আমরা তো খুব কষ্ট আছি। পর্যন্ত ত্রাণ সামগ্রী পৌঁছেনি। তবে জেলা প্রশাসক বলছেন, দুর্গত প্রত্যেকটি উপজেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। প্রত্যেকটা উপজেলায় 15 টন করে চাল, 200 বস্তা শুকনো খাবার এবং 50,000 নগদ টাকা উপবরাদ্দ প্রদান করেছি। সেগুলো তারা ব্যবহার করে কাজ করছে এবং মন্ত্রণালয় থেকে আমরা আরও বরাদ্দ পেয়েছি, সেগুলো আমরা উপজেলা পর্যায়ে বিতরণ করব। ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জির পাদদেশ হয় গোয়েনঘাট এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, সিলেট।